সে চাঁদ যদি আমার মা মা বলে পুষ্পাঞ্জলি দেয় তার করিব আমি মঙ্গল, আর যদি পুষ্পাঞ্জলি না দেয় করিব অমঙ্গল। আমি মনসা আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা। আমি মনসা আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা। আমি মনসা আমি মনসা আস্তিকের জননী আমি নাগের। পাতালেতে থাকি আমি পাতাল কুমারী, শিবের নন্দিনী আমি জয় বিশহরী। পাতালেতে থাকি আমি পাতাল কুমারী, শিবের নন্দিনী আমি জয় বিশহরী। আমি মনসা আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা। কি দেখছি আমি চম্পলার দৃষ্টিপতি কাজ ছাড়া কর তার পুত্রকে নিয়ে ছুটে চলেছে উদারী নগরের পথে বিবাহ দিবার কারণে। তাই তো আজ এই শুভ দিনে শুভ লগ্নে আমি যদি তার সম্মুখে যাই সে নিশ্চয় মা মা বলে আমার রাঙা তলে পুষ্পাঞ্জলি দিবে। দেখতে দেখতে জানো বড় বড় যাত্রী বাধ্যকর সবাইকে সুসজ্জিত করে ফেলেছি। শুধুমাত্র এখন উজানি পথে আমাকে ধাপিত হতে হবে। কিন্তু প্রহিত মশাই কোথায়? প্রহিত মশাই আসতে এত বিলম্ব করছে কি? সদাগর মশাই, কে? আমি চলে এসেছি। আপনি প্রহিত? হ্যাঁ, এত সময় কথা ছিল? কেন আপনার তেলতলার উপর? তেল তলা কেন? 3 তলার উপরে। আর তাও নয়, আমার বেটার জন্য হলো দেরি। আপনার বেটা? হ্যাঁ, ওরে বেটা খটখটা খটখটা রে। এটা আপনার ছেলে? হ্যাঁ, এতগুলো কি? এই ঠাকুর যেখানে পুজো টুজো দিয়ে অনেক জিনিস পাইছিলাম। ওরে বেটা আপনি খটখটা। পান আর না পান হ্যাঁ, মানে সব প্রস্তুতি বেঁধেই নিয়ে এসেছে। হ্যাঁ, মানে যা পাবেন সব কিছু। সব ব্যাগে বলবো। তাই নাকি? এটা প্রহিত মশাই, ছোট কিন্নির বেটা। তার মানে বাড়িতে আমার 6টা বউ। কোথা? 6টা। ছোটা? হ্যাঁ, যার জন্য তো এতগুলো বড় বড় ব্যাগ নিয়ে আসি, কিছু করে নিয়ে যেতে হয়। এটা তাহলে ছোটটা? 6টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা প্রহিত মশাই, হ্যাঁ। আমি বলছিলাম এত দূরের পথ হ্যাঁ। আমাদের লগ্নের মধ্যে পৌঁছাতে হবে। হ্যাঁ। লগ্ন ধরে বিবাহ পড়াতে হবে। লগ্ন পালাবে না কোনো জায়গায়। লগ্ন আছে ব্যাগে। লগ্ন বেগে মানে? হ্যাঁ, এ কি কোন ধরনের কথা? পঞ্জিকাতে লগ্ন লেখা ছিল, মোবাইলে ক্যামেরা করেছি, ক্যামেরা করে মোবাইলটা ব্যাগে রেখেছি। ও, তার মানে লগ্ন বেগে? হ্যাঁ, ব্যাগে। সেটা নয়, আমি কথা দিয়ে এসেছি হ্যাঁ। গধূলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। ওই গোলগুলি লগ্নে বিয়ে হবে। গোল গলি নয়, গধূলি। হয়ে গেছিলাম না গোলগুলিয়া। তো প্রহিত মশাই, হ্যাঁ, সবাই যখন আমার চলে এসেছে, হ্যাঁ, আরে নয় এই মুহূর্তে আমরা ওইজনে পথে ধাপিত হব। হ্যাঁ। যাওয়ার পূর্বে সবাই উচ্চ স্বরে বলবে জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী। জয় দে বেটা। বাদ্যকারগণ শুরু করো বিয়ের বাজনা। বরযাত্রীগণ সবাই এগিয়ে চলো। মায়েরা সবাই উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। চল বেটা, খটখটি।
বেটা। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কে তুমি? ভিক্ষা আগ্নে বলে আমার পথ মাঝে দাঁড়িয়েছো, কে তুমি? আমি এক চোখলি বাবা গো। এই শুভযাত্রা পথে রোহিত মশাই, হ্যাঁ বলেন। শুভযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ অশুভ না অশুভ? একেবারে অশুভ লক্ষণ। আমিও তাই পিতার মুখে শুনেছিলাম। কিন্তু যোগিনী, বলো বাবা, এই শুভযাত্রা পথে কেন তুমি আমার কাছে এসেছো? আমায় কিছু ভিক্ষে দাও বাবা গো। ভিক্ষে? হে বাবা, তুমি ভিক্ষে নেবার জন্য এই শুভযাত্রা পথে এসেছো? হে বাবা। শোনো যোগিনী, তোমার ভিক্ষে নেওয়ার যদি স্বাদ হয়, ছুটে যাও আমার প্রাসাদে, রয়েছে আমার মহারানী সরকা, তোমায় উচিত ভিক্ষা দেবে। বাবা গো, আমি একই বৃদ্ধ, অত দূরে পথে আমি যেতে পারবো না। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে, ভিক্ষে দেওয়ার মতো যে উপযুক্ত হতে। কি বললে তুমি? সাধারণ এক যোগিনী হয়ে আমার মহারানী সনকা তোমায় ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয়। না, কিন্তু তোমাকে দি এই পথ মাঝে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্যই নেই। আছে বাবা, আছে? হে বাবা গো। কি আছে? বেটা, ব্যাগ থেকে কিছু দিস না। আজ 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা। এই যোগিনী, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাইছো? হে বাবা গো, এই তো তুমি জানো না আমি হরগৌরীর বাসক। হরগৌরীর চরণে পুষ্প না দেয়া গ্লাচ্ছল গ্রহণ করি না। আরে তুমি তো যুগনিশা। অন্য কোন দেব দেবী আমার হাতে যদি পুষ্পাঞ্জলি চায়, তারাও আমার হাতে পুষ্পাঞ্জলি পাবে না। অতএব তুমি আমার শুভ যাত্রা পথ থেকে সরে যাও, যেতে দাও আমাকে আমার কাজে। বাবা গো, আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবি, ততক্ষণ পর্যন্ত যে আমি পথ ছাড়তে পারবো না। তোমাকে এখনো বুঝিয়ে বলছি যোগিনী, শুভযাত্রা পথে আমি কারোর সঙ্গে সংগ্রাম করতে প্রস্তুত নয়। তুমি আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও। বাবা গো, আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবি, ততক্ষণ পর্যন্ত যে আমি পথের কাটা হয়ে দাঁড়াবো। এক মারি দিন নাকি তে? তুই থাকবি আমার পথের কাটা হয়। পথের কাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল যাদের জানা আছে, যে দেখ মাতার রয়েছে হামদলষ্টি। এই হামদলষ্টির প্রহারে তোর মস্তক ভেঙে গুড়িয়ে দিয়ে অতিক্রম করবো আমরা সে উজানি পথে। ওই মুহূর্তে এই মহামূর্খতার! বহু আশা করে এসেছিলাম তোর কাছে একটি পুষ্পাঞ্জলি আশায়। পুষ্পাঞ্জলি না দিয়ে আমার বসে করেছিস। আমি ভাবছি ছোট এটা বড় রে। মা বই যাইছে রে। তুই একমাত্র আমার পথের কাটা হয়ে দাঁড়াবি। ওরে বেবিচারিণী নারী, ওরে ছলনাময় রাক্ষসী, তুই এসেছিস আমার হাতে পুষ্প নিতে। ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব লাথি। এখনো তোমার সময় রয়েছে। তোমার ছেলেকে নিয়ে চলেছে উজানের করে বিবাহ দিতে। একবার শুধু মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও। তাহলে তোমার মঙ্গল হবে চাঁদ। আমি রাখবো তোকে মা বলে? হে চাঁদ, আমি ডাকবো তোকে মা বলে? হে চাঁদ। একটা কথা জেনে রাখিস, চাঁদ মরবে, তোর চরণে নত হবে না। চাঁদ মরিয়া মরিয়া যাইবে না সাদল, ওদের পুষ্পাঞ্জলি দেবে না তোর মতো রাক্ষস। চন্দ্রধর! এত তোর অহংকার! তাহলে সহ্যটা আমরা মুখের বাড়ি। আরে কারো কারণে আসি, পিঠে পেলে হব খুশি রে। কি ওরে ও!
শ্রবণ কর আমার মধ্যস্থতার বাণী। ওরে পূজা যদি নিবিড়ে কারি সর্বক্ষে দাঁড়ানো দেখি রে কি ওরে ওরে হায় ওরে পূজা যদি নিবিড়ে কারি সর্বক্ষে দাঁড়ানো দেখি রে কি ওরে ওরে হায় এই চক্র কালিরে তোর পূজা আছে পদতল কি ওরে ওরে হায় আমার পুজো তোর চলো চলে যাও। সারাটা জনম তোকে টানতে টানতে আমার পদতলে তোর স্থান রাখবো। কোনোদিন হতে দেবো না তোকে বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা এ রয়েছে আমার চিরপ্রতিজ্ঞা। তাই কি চোর? আরে যে বা করে মোরে হেলা তার নিয়ে করি খেলা রে কি ও রে ও আরে হা দাও আরে যে বা করে মোরে হেলা তার নিয়ে করি খেলা রে কি ও রে ও আরে প্রিয় কি সদাগরি আগে করো মন সারে পূজা কি ও রে ও আরে হা এখনো তোমার সময় রয়েছে। তুই আমায় ভয় দেখাচ্ছিস? হ্যাঁ তো তোর হয়ে ভাবছিস আমি কাতর হয়ে তোর চরণে লুটিয়ে পড়বো? সকাল যাও। তালার বাড়ি কোথায় জমা পুরি রে কি ওরে ওরে হায় সহ্য কর। ওরে মরবো তালার বাড়ি কোথায় জমা পুরি রে কি ওরে ওরে হায় কানিরে তোর পূজা আছে তালে কি ওরে ওরে হায় সহ্য কর রাক্ষসী সহ্য কর কে নাই মশাই আপনার হাতে কি আপনার হাতে কি ভালো করে দেখো ওটা লাঠি সামান্য মানব হয় ধরে তো হুঙ্কার এই সহ্য যাবে না ফের বাড়ি। আরে যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ও রে ওরে হাত আরে যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ও রে ওরে হাত চাঁদরে আগে করো মনো সারো পূজা কি ওরে ওরে হার তুই আমাকে ধনের লোভে দেখাচ্ছিস ভেবেছিস ধনের লোভে দেখালে তোর চরণে আমি লুটিয়ে মারবো ওদের নয় শোন শোন রে রাক্ষস ধনী, ওরে শিবের ধনে ধনী আমি তোর ধনী কি খালি আছি রে? কি ওরে ওরে হায় বাতি কানিরে শিবের ধন পূর্ণ মোর ভান্ডার কি ওরে ওরে হায় সহ্য কর। আপনার কাঁধে কি আপনার কাঁধে কি ভালো করে দেখো চন্দ্রধর তোর উঁচু মাথা
যদি আমার পথতলে না নিয়ে আসতে পারি আমিও শিবনন্দিনী পাদ্মাবতী না। তুই আমাকে নিয়ে আসবি? সত্যি যাও। চাংখাস ব্যাংখাস কচুর বনে বাসা, চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি তোর বড় আশা। সত্যি যাও। তোর আশার মুখে আমার শুধুমাত্র ঘৃণার ফুৎকার। মনে পড়ে সেই দিনের কথা দিনের কথা ছিল তো 14 মধুকা ডিঙ্গা ভরাডুবি করেছে পরে সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্ত আগ আগ করে 14 ডিঙ্গার মধুকর ডুবেছিস কালী গঙ্গার জলে। ইস্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ছড়ি, করেছিলাম নগর নগর হাত করে ভিক্ষে। তাজ বলে তুই তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে, কোনোদিনও নয়। চাঁদের প্রতিজ্ঞা রইবে অটল, কোনোদিন দেবে না তোর মতো রাক্ষসের পদে এই চাঁদ পুষ্পাঞ্জলি। আরো মনে পড়ে তোর ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথা। ওর দিনের কথা তোর ছিল 6টি পুত্র, সেই 6টি পুত্রকে বিনাশ করেছিলাম আমি। ওরে সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্তে আমার আগ আগ করে 6 পুত্রকে নিজ সর্প দিয়ে করেছিস দংশন। আরে 6 পুত্র তোমার শত পুত্রের সম, এক পুত্র দুর্লভ লক্ষিন্দ। সে যদি তাই রসাতলে কোনোদিন দেবে না তোর মতো রাক্ষসীর পদে এই চাঁদ পুষ্পজল। তাহলে শুনছ, ও তোরে দেখবো রে পানিয়া চাঁদ সদাগর, তোরে দেখবো রে পানিয়া চাঁদ সদাগর। লোহার পাঁচিল লোহার পাথর ঘর, সেই ঘড়িতে দংশিবে দুর্লভ লক্ষিন্দর। আমার বেটাকে ভয় ঠান্ডা লেগেছে। যে করে হয় না আমার দাস তারে আমি একে একে করতে তুই আমার কিছুই করতে পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না। তুই ভেবেছিস বিবাহ বাসরে আমার সন্তানকে তোর লাভকে করবে দংশন, কিন্তু না। নির্মাণ করেছি সন্তানকে সুরক্ষিত রাখার জন্য সাঁওতালে বাসর ঘর। আর তুই তো তোর চোরও প্রবেশ করতে পারত না এই বাসরের ঘর। তাই নাকি চাঁদ? সামান্য মানব হয় তুমি দেবী, কে করো তুমি অপমান? আগে সামান্য মানব বলছিস? আমি তেজস্ব পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। তাই নাকি চন্দ্রধর? এত তোর অহংকার, তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সাঁওতালে পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগেদার চোর ছেড়ে পড়ো সাঁওতালে। তুই আমার কিছুই করতে পারবি না। সেদিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি, আর আমি কি করবো জানো চাঁদ? আমি শুধু হাসবো। আমি কাঁদবো, তুই হাসবি। তুই কাঁদবি চাঁদ। তোকে কোনোদিনও বিশ্ব চরাচরে বিশ্ব পূজিত হতে দেবো না বলে সেই শোকে তুই কাঁদবি আর আমি হাসবো। তুই কাঁদবি, তুই আমি হাসবো। আমি হাসবো। চলো। আমার বেটা ঠান্ডা লেগেছে, ঠান্ডাকে গাঞ্জি পরে দিচ্ছি আমি, ভয়ে ঠান্ডা লেগেছে। ওটা কি পড়াইছে? গাঞ্জি পড়ালাম। মেয়েদের কই মেয়েদের গাঞ্জি? এখন বেটা গরম যে রাগে রাগে কাঁপছে রাগে। রাগে কাঁপছে বেটা দুজনে। ট্যাঙ্গে ট্যাঙ্গে হ্যাঁ বেটা ট্যাঙ্গে হ্যাঁ। আপনারা রাগে কাঁপছেন তাই তো? হ্যাঁ। আপনার ধুতি বিচলে কি করে? ভয়ে মুতে দিছি আমি।
আর ওই ধুতি পরে আমার সন্তানের বিবাহ পড়াবেন? না আপনার বেহানে ছায়া পড়ে নেব। চুপ করো! আপনি ছায়া পড়তে চাইছেন কি পরবো? আর আপনার ছেলেকে কি পড়াইছেন? ওটা ব্লাউজ। ব্লাউজটা খোলা নাই এ মা, এরা চুল কাটে হবে তো কুট কাটাবে শরীরে। ব্যাগলে ঘাড়ে ব্যাগলে বেটা ব্যাগলে, এই জন্য বলছিলাম বেটা যাস না রে যাস না। রাজামশাই, হ্যাঁ প্রথম আজ ওই রাক্ষসীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ ওটালে বেটা। ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছে বলে আমরা আবারও যেন সবাই অপবিত্র হয়ে গেছি। আবার উচ্চ স্বরে সবাই বলবেন, জয় শিব শম্ভ, জয় জয় মাতা ভবানী, জয় ভবানী। ভাত্যকারগণ শুরু করে পুনরায় বিয়ের বার্তা, বরযাত্রীগণ সবাই এগিয়ে চলো।